কিন্তু উপায় করছে মসজিদের ভিতরে মাদক রেখে ব্যবসা করছে এবং 2 কেজি মাদকের সহকারে ধরা পড়ছে। কয় এটা এই দলীয়ভাবে শত্রুতাম করে মসজিদের ভিতরে মনে করেন যে তিন 1 পোটলা গাঞ্জা 200 পিস মাল, এটা এখানকার কমিশনারে জানে, সবাই জানে, এই মহল্লাবাসী সবাই জানে। একজনে গাঁজা খায় কিভাবে বেচে, অনেক পোলাবান আসে, যেহেতু এখানে 300 ঘর, এইখানে অনেকের পোলাবানই খায়, বাইরের পোলাবানও আসে। আমি 1 2 3 বার পুলিশ দাঁড়িয়ে দিয়ে ধরাইছি, 2 বার ডিবি, 1 বার হলো পুলিশ। এই যে মসজিদের পাশের করে নাম আবুল হ্যাঁ, তখন যখন লাস্টে ধরে নিল তখন আবার এখানে কেমনি যেন পোলাবাতে ছুটে এলো। তো এখনো টুকিটাকি উনি বেচা, আমি বুঝছি ওইদিকে খেলাই না, ক্ষমতা নাই। ওই মহিলা আচার বেচা জামাই, মহিলা আরেকজনের তলেতে ব্যাগ হয়ে বসে আচারওয়ালার লোকে। এইখানে মেম্বার নিয়ে একটা ঘর দিছিল, হ্যাঁ ঘর থাউনের লেগে পরে ফাঁসি দিতে যায়, পরে এখানে বার করে দিয়েছে, পরে আরেকটা ঘরে ঢুকছে। ওই ঘর তো মানুষ জন করে গেলে এটা ফাঁসি দিতে যায়, আগের জামাই এনে আয়ে পরে আমি এটা বার করে দিলাম। আমারটা 20,000 টাকা দিছিল একটা দোকান লেগে দেওয়ার জন্য, আচারের যে দোকানের লেগে। তখন যখন একে বার করে দিব তখন যেটা টাকাটা নিচে 70 রুপে, হ্যাঁ 8 টাকা দিছে। পরে ওই টাকাটা দিয়ে আমি ছেড়ে দিছি। এটুকুই জানি, যদি 1 টাকায় মহিলার কাছে আমি নিয়ে থাকি তাইলে আমার আইনত যা হয় আমি তা মেনে নিব। মসজিদে যে একবার থুইছে না, এটা যে উদ্ধার করছে, এটা যে আমার পুলিশ দা আইছে, এটা সত্য। মসজিদ মানে মহিলা কক্ষে এই মসজিদটা বানাই দিছে আমি 8 লাখ টাকা খরচ করিয়া, সরকারি টাকাও না, কোনো এই এলাকার বস্তির একজনের টাকাও না। এখানে আমি আমার আত্মীয় স্বজনতে এলাকাবাসীতে গণ্যমান্য ব্যক্তিটিতে উঠাই দিছি। তোলা ঘরত খোসা ঘরগুলো তুলছে, ঘর কইছে ফানি আটকিব, কয় দিব আমরা পা করে দিয়া আর হেরা গেছে গা তোলে নাই। এর মাঝে অসুবিধা থাকে পানিতে, গাড়ি আইতে গাড়ি ছাড়া আইতে না, আমরা আইতে দিন আমরা ঘুরা তিনছে ঘুরা যাই। তো মানুষগুলো ফ্যান করে আমরা রাস্তা বাক করে এলাম, তো রাস্তা বাক তো কইছে সরকারে দিব, করে নাই। সরকার অর্ডার করছে যারা কোনো মেম্বারকে হেরাও করে নাই, তাতে রাস্তাটা রয়ে গেছে, হেরা গাড়ি আনতার না, ঘুরে হেরা কষ্ট পাচ্ছে, একটা পানি হয়ে যাচ্ছে। তারপর আমরা আইতে না, একটা মসজিদের মানুষ মসজিদে যাইতে না, হে ঘুরে আন লাগে, হেগনটা ঘুরে আন লাগে, সেগুলো ঘুরে আন লাগে। আমাদের এখানে প্রায় 300 ঘর, তো এখানে ওয়ালের মতো বাউন্ডারির মতো কোনো সিস্টেম নাই, যার কারণে রাতের 12টা 1টা 2টা 3টা আর কি বহিরাগত লোক যেভাবে পারে ওইভাবেই মহলার ভিতরে ঢুকে কারো ঘরে উঁকি মারে আর কি। এটা প্রতিবাদ করার মতো কোনো সাহসী কোনো লোকজন নাই, যার কারণে বহিরাগত লোকেরা অনেকভাবে আমাদের ব্যবহার করে বা অনেক বিরক্ত করে। তো এটা যদি এই পুরো মহলাটা যদি একটা ওয়াল সিস্টেম করে দেওয়া হতো তো আমরা সবাই খুব উপকৃত হইতাম।